नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। देवी ऑन कैनवास नामक एक असाधारण कला प्रदर्शनी का आयोजन किया गया। यह प्रदर्शनी 27, 28 और 29 मार्च 2026 को कोलकाता के आईसीसीआर में आयोजित किया गया है। इसका उद्घाटन दीप प्रज्वलित करके किया गया। देश के विभिन्न हिस्सों से चित्रकार, मूर्तिकार और फोटोग्राफरों और रचनात्मक कलाकारों को एक साथ लाकर इस संगठन ने एक विशाल कलात्मक परिवार का निर्माण किया। इस कार्यक्रम का आयोजन बंगाल क्रिएटिव क्लब के अध्यक्ष सूरत चक्रवर्ती और ब्रांड एम्बेसडर शर्मिष्ठा राय चौधरी है। इस प्रदर्शनी का मुख्य उद्देश्य विषय है देवी शक्ति। आइए जानते हैं मेहमानों ने क्या कहा। একটা শিশু আছেন বিধু মৌকা আছেন যিনি এখানে উপস্থিত আছেন, ভিকু মহারাজ, বিশ্বজিৎ মহারাজ আছেন। আর আপনারা সমস্ত দেখুন আমার খুবই কালচার জগতের লোক আমি আছি, আমার কাছে ডাক্তার রাতন দা আছে, এখানে অনেক লোক আছে। তো আপনাকে ডক্টর সুরজ চক্রবর্তীকে শ্রীমতী রায় চৌধুরী যিনি শর্মিষ্ঠাজি আছেন, আপনাকে অনেক সাধুবাদ। আর আপনার হোল সমস্ত টিমকে আমি সাধুবাদ জানাবো। ক্রিয়েটিভ ক্লাব যা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব যেটা প্রেজেন্ট করেছেন এত সুন্দরভাবে প্রোগ্রাম, আর যত আপনারা এখানে এসেছেন আপনাদের সবাইকে আর দাদা ভালোবাসা জানিয়ে দিয়ে একটি করতালির মধ্যে দিয়ে সকলে মিলে আমরা আমাদের ভালোবাসাটুকু পৌঁছে দিই। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব যেভাবে ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং আগামী দিনে আরো সঙ্গে বইয়ে নিয়ে এসেছেন, আপনাদের সকলকে সাধুবাদ জানাই। কথা বলতে বলতে আমরা এসে গেছেন, আরো দু একজন আসতে কয়েক মুহূর্ত সময় নিচ্ছেন, চালাতে পারবো। আমাদের এই মণ্ডিত হবে শুধু মূল যে আকর্ষণ আমাদের যে শুদ্ধ অতিথি বৃন্দ রয়েছেন তাদের মধ্যে বিশপ ডক্টর শ্রীকান্ত দাস, সেই যে 600 বছরের পুরনো ঐতিহ্যবাহী যে মন্দির, সেই মন্দিরের যিনি সেক্রেটারি এবং প্রাণ পুরুষ শ্রীযুক্ত পিয়া থেকে জোরে আমাদের ভালোবাসা শ্রদ্ধা শিবাধিকারী মহাশয়ের জন্য রইল। আমরা কিন্তু যখন মঞ্চে আলো সাথে থাকবেন আপনি এবং আপনারা সকলে। ধন্যবাদ। আজকে শুভ সূচনা হতে চলেছে। আমাদের মধ্যে ইতিমধ্যেই বিশিষ্ট অতিথিবর্গের কয়েকজন এসে পড়েছেন, আর যে দু একজন আছেন তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন এবং আসছেন। আমরা একটু অপেক্ষা করছি। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়ালের প্রতিটি জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন চিত্র রয়েছে। আজকের আমাদের একটাই থিম, দেবী শক্তি। দেবী শক্তির আরাধনায় আজ আমরা দেখব সেই মহাশক্তির আরাধনাটিকে আমাদের যারা প্রিয় শিল্পে তাদের তৃতীয় নয়নের মধ্যে দিয়ে, ক্যামেরার মধ্যে দিয়ে এবং তাদের ক্যানভাসে তারা ফুটিয়ে তুলেছেন। এই যে অনন্য চিত্র প্রদর্শনী এবং ভাস্কর্যের এই যে নিবেদনটুকু আজ আমরা এখানে মন প্রাণ ভরে উপভোগ করতে চলেছি, তার এই প্রাক মুহূর্ত জেনে নিতে পারি যে প্রদর্শনী তো অনেকই হয়, এটি কিন্তু একটি ব্যতিক্রমী প্রদর্শনী। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব হিন্দু। তার সঙ্গে এই প্রদর্শনীটি রূপ দিতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার আজকে যে ফলটি আমরা পেতে চলেছি, আপনাদেরকে সাক্ষী রেখে, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, আপনাদের শুভেচ্ছা সব কিছুকে পাথেয় করে আপনারা না থাকলে কিন্তু সবটুকুই বৃথা। আবারও আপনাদের হাজারো কুর্নিশ জানাই আমাদের প্রিয়
সুধী দর্শকবৃন্দ এবং অতিথিবৃন্দ যারা আজকে এই নারী শক্তি, নারী তোমাকে জানাই প্রণাম। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে বৌদ্ধ ধর্মগুরু ভিক্ষু শ্রী বিশ্বজিৎ মহাশয়কে একটু জোরে হাততালি হোক। আমরা বৌদ্ধ ধর্মগুরু শ্রী এই উপহারটি তার হাতে তুলে দিচ্ছেন। ভালোবাসার মেলবন্ধন ছাড়া কিছুই নয়। আক্ষরিক অর্থে কোনো মূল্যবোধ ফলের সম্ভার তুলে দিচ্ছি, শর্মিষ্ঠাও রয়েছে। আমি আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ খ্রিস্টান মাইনরিটি সেলের যিনি কনভেনার, যিনি সমাজ সেবা এবং মানব কল্যাণমূলক কাজে দিনের পর দিন ধরে একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, সেবায় রয়েছেন, বিশপ ডক্টর শ্রীকান্ত দাস। বিশপ ডক্টর শ্রীকান্ত দাসকে একটি জোরে হাততালি হোক। শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন উত্তরীয় ধরিয়ে দিয়ে যথারীতি তার হাতে পুষ্পস্তবকটি তুলে দিলাম আমরা। এবারে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে আমরা তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করব। প্রতিষ্ঠা রয়েছেন, তারা তার হাতে এই ছবিটি তুলে দিচ্ছেন। এটা শর্মিষ্ঠারই প্রতিকৃতি। এবারে একটু আস্তে সম্প্রীতি রক্ষা করেন, পাঞ্জাবি হোক এবং ভালোবাসার সম্প্রীতির যে মেয়ে জনাব মোহাম্মদ ইরামুল হক সিদ্দিকী মহাশয়, জোরে হাততালি হোক। আমরা পাচ্ছি তাদেরকে আমাদের মাঝে, এটা আমাদের খবরে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধেয় ঋতুব্রত ভট্টাচার্য মহাশয় এসেছেন, জোরে হাততালি হোক। আমাদের 2005 সালের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব একটা ওই প্রশ্নটা যেটা 2005 সালের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব, এই ক্লাবের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের সমস্ত নামী শিল্পীদের নিয়ে এই অর্গানাইজেশন। আমরা সমাজের নতুন নতুন বার্তা আমরা এবছর আমাদের দেবী অন ক্যাম্পাস, দেখুন সারা পৃথিবীতে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে সেখানে হিংসা, ধর্মীয় হিংসা একদম সাংঘাতিক হয়ে গেছে। সেখানে আমরা 4 ধর্মের মানুষকে প্রধানদের নিয়ে এই দেবীয়ান ক্যানভাস করছি, যাতে দেবী শক্তি জাগ্রত হয়, সাধারণ নারীর যে দেবী সম্মান সেটা সমাজ পেয়ে দেয়, সেইটাই আমাদের উদ্দেশ্য। কতদিন চলবে? 3 দিন চলবে, 27-28 টাইম কি আছে? 3টে থেকে 8। আপনি কিছু মেসেজ দেবেন এই এক্সিবিশন দিয়ে? এই এক্সিবিশনে একটাই বক্তব্য যে সমাজের দেবী শক্তি জাগ্রত হোক এবং হিংসা থ্যাংক ইউ। খুব সুন্দর। আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এবছরের প্রয়াস হচ্ছে দেবী অন ক্যানভাস, অর্থাৎ আমাদের যে আর্টিস্টরা রয়েছে তারা দেবীর বিভিন্ন রূপকে আমার মাধ্যমে স্টাডি করে ফটোগ্রাফিতে বা স্কাল্পচারে তুলে ধরেছে। তো চারিদিকে এই প্রদর্শনীটাই হয়েছে, সকলকে বলবো আসার জন্য। এবং আমাদের চারিদিকে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সারা বিশ্বে যুদ্ধের একটা পরিবেশ, তো সেই জায়গা থেকে বেরিয়ে মানুষ যাতে একটা শুভ চেতনা পায় এবং দেবী শক্তির যাতে বিকাশ হয়, সমাজে শুভ চেতনা আসে, তার জন্য আমরা এই প্রচেষ্টা করি। কদিন ধরে চলবে এটা? আজকে 27 তারিখ, আজকে উদ্বোধন, 28 এবং 29 তারিখ 3টে থেকে 8টা পর্যন্ত আমাদের প্রদর্শনী। এই প্রদর্শনী কি আগে এবছর প্রথম করলেন না এর আগে আপনার প্রদর্শনী কোনো? আমাদের আরেকটা হচ্ছে দ্য শেডস অফ নিউ বলে এক্সিবিশন হয়, 2 বছর ধরে হয়েছিল, পার্ট 1 এবং পার্ট 2, যেটা সারা বিশ্বে একটা প্রভাব ফেলেছিল। কারণ আমাদের প্রথম শুধুমাত্র নিউড আর্টের উপর 100টার ওপর ক্যানভাস থাকে, যেখানে ফটোগ্রাফি, পেন্টিং, স্কাল্পচার ছিল। আমাদের 2024 এবং 25 সালে এক্সিবিশন হয় শুধুমাত্র নিউড আর্টের ওপর, যা নিয়ে সমাজের কাছে এত ট্যাবু নিউডিটি, তো সেটাকে নিয়ে আমরা এক্সিবিশন করি প্রথমবারের মতো। দ্য শেডস অফ নিউড, এখানে 100টার উপরে আর্টওয়ার্ক থাকে, প্রত্যেকটা কাজ আমাকে নিয়েছিল পেন্টিং, স্কাল্পচার এবং ফটোগ্রাফি ফর্মে। তো এটা সারা বিশ্বে শিল্পজগতে একটা প্রভাব ফেলেছিল
এবং প্রচুর নিউজ কভারেজ হয়েছিল, কারণ এটা সারা বিশ্বেই প্রথম এক্সিবিশন শুধুমাত্র নিউডের ওপরে এবং এতগুলো ফর্মে। তারপর আমরা এই বছর এই এক্সিবিশনটা করছি দেবী সাবজেক্টের ওপর। আর আমাদের এই অর্গানাইজেশন 2005 সালে, তখন থেকেই বিভিন্ন ইউনিক সাবজেক্টের ওপর এক্সিবিশন হয়ে আসছে। আপনার পুরো নাম আর পরিচয়টা যদি দেন। আমার নাম শর্মিষ্ঠা রায়চৌধুরী, আমি ইন্টারন্যাশনাল মডেল এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আর সকলকে বলবো আসুন এবং এই প্রদর্শনী দেখুন, ভীষণ ভালো লাগবে। আর সকলেই দেবী নিয়েই করেছে, কোনো আলাদা কাজ নয়, প্রত্যেকের একই সাবজেক্ট দেবী, কিন্তু আলাদা আলাদা ফর্ম। থ্যাংক ইউ। আজকে এমন একটা মন্ত্রীপূর্ণ আমরা আজকে এসছি বেঙ্গল ক্রিয়েটিভ যে ক্লাব আয়োজিত আজকে যে দেবী ক্যানভাস, অনেক অনেক ধন্যবাদ কেননা বাইবেলের বিভিন্ন জায়গাতে যদি আমরা দেখি দেবীকে, আমরা যখন আমি সার্চ করছিলাম আমি দেবীর মধ্যে একটা জিনিস দেখতে পেলাম যে দেবী মানে আমরা যখন ঐশ্বরিক দিক দিয়ে যখন দেখি তখন দেবী বলি, কিন্তু অ্যাকচুয়ালি দেবী হচ্ছে নারী, অর্থাৎ নারী। এবং সেই নারী বর্তমানে যে দেখি সেটা হচ্ছে মা। আর বাইবেলের মধ্যে বিভিন্ন জায়গাতে ঈশ্বরের বাক্য বলছেন, যিশু বলছেন হে নারী, আর নারীকে তিনি মায়ের সঙ্গে তুলনা করেছেন। আজকে আমি সিস্টার শর্মিষ্ঠাকে ধন্যবাদ দিই যে আমাদের দেখলাম যে আমরা শুরু থেকে যে সবগুলো সৃষ্টি হলো, আর সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে স্থাপন করে। আর আমি অনেক ধন্যবাদ দিই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখনকার দিনে যখন জাগরণ, মানুষ অস্পৃশ্য ছিল, মানুষকে অত্যাচার করত, জীবন্ত মহিলাদেরকে জ্বালিয়ে দিত, স্ত্রী মহিলাদের জ্বালিয়ে দিত, সেই সময় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম যে আন্দোলন সৃষ্টি করে যে জাগরণ, জাগরণ, আর সেই জাগরণ শুধু তিনি সৃষ্টি করেনি, কারণ একমাত্র সংগ্রামকে সেই বিধবা বিবাহ চালু করেছিল। আর আমি ধন্যবাদ দিই এর জন্য যে সিস্টার শর্মিষ্ঠা, আমরা অন্তর থেকে প্রার্থনা করি যেন এইভাবে সুন্দরভাবে এগিয়ে যান, আর এই ক্যানভাসের মধ্যে দিয়ে তাদের মানুষের কাছে, জগতের কাছে একটা বার্তা কি রাখেন বক্তব্য? একজন রানী, খুব সুন্দর পরী যাকে বলা হয়, যে আমাদের শিল্প সাধনাটাকে বোঝে, একজন শিল্পীর মনটাকে বোঝে, সেই রমণীকে নিয়ে দেবীর রূপ দেওয়া হয়েছে এই এক্সিবিশনে। তার মধ্যে আপনি দেখছেন আমি অয়েল অন ক্যানভাসের ওপর করেছি। প্রথমে ক্যানভাস নয়, লেনিন, এটা একটা এক্সপোর্ট কোয়ালিটির একটা ক্যানভাসের মধ্যে তার উপর অয়েল পেন্টিং করেছি। তো দেবী অর্থাৎ মায়ের যে রূপ, সেই দেবীর একটা চেতনা, একটা যেন শক্তি থেকে, সূর্যের সেই শক্তি থেকে সেই দেবীর একটা শক্তি, সূর্য সেখান থেকে শক্তির উৎপত্তি হচ্ছে, যেটা আমাদের পৃথিবীর বুকে আসছে, এবং ওই সূর্য সৌরশক্তি থেকে আমরা দেবীর একটা রূপ। এটা 27-28 মন্দির 3 দিন চলবে। এটা আপনার এছাড়া অন্য এর আগে কোনো প্রোগ্রাম আপনার কি এমনি কোনো ছবি আপনার হয়েছে লিখে করেছেন? এই প্রথম আমি করলাম। এর আগে কী কী করেছেন? আমি অনেক কাজ করেছি, দিল্লিতেও শো করলাম, 16 এক্সিবিশন। আমার 16 এক্সিবিশন অলরেডি হয়েছে দিল্লিতে। 16 এক্সিবিশনের পর এই দেবীর ওপরে এই প্রথম আমি শো করছি, রিয়েলিস্টিকের ওপরে। আপনার এইরকম এক্সিবিশন আমি যে করছেন, আগামী দিনে অন্য কোনো চিন্তাভাবনা, আরও কি বিশেষ কিছু চিন্তাভাবনা আছে কিছু? হ্যাঁ, এক্সিবিশন পরপর হবে। অ্যাকচুয়ালি পেন্টিং আমাদের এখন ভারতবর্ষ জুড়ে মার্কেট খুব ভালো। যদি ইউরোপ দেখেন, এশিয়া ইউরোপ দেখেন, ভারতবর্ষে এখন খুব ভালো মার্কেট। তারই মধ্যে এক্সিবিশন ছাড়া আমাদের শিল্পীদের আর কোনো জায়গা নেই। আমাদের শিল্পী হিসেবে এক্সিবিশন করাটা বিরাট একটা ব্যাপার, একটা অ্যাচিভমেন্ট। দাদা আপনার নাম আর পরিচয়টা একটু যদি দেন। थैंक यू दादा। डॉक्टर सूरज चक्रवर्ती द्वारा आज जो आयोजित किया गया है पेंटिंग एग्जीबिशन प्रोग्राम ICCR में, ये बहुत बड़ा काम समझिए, ये एक अच्छा मैसेज जो हमारे राज्य के नौजवान हैं, जो इसके अंदर कला है, इसके अंदर में बहुत कुछ छिपा हुआ है, वो पेंटिंग के जरिए जो है उसमें ये दर्शाता है, दिखलाता है। और ये एक बहुत बड़ा मैसेज डॉक्टर सूरज चक्रवर्ती और उनकी समस्त टीम को, कि उन्होंने सभी जाति, सभी वर्ग, सभी समुदाय को लेकर करके उन्होंने इनोवेशन किया। तो एक बहुत बड़ा मैसेज, जहाँ नफरत बांटा जा रहा है वहाँ यहाँ पर देखिएगा प्यार बांट रहे हैं। तो मैं उनको सैल्यूट करता हूँ, उनका
भावना को, उनको सोच को सैल्यूट करता हूँ कि यही चीज़ हम समझते हैं कि भारत के तमाम राज्यों में ये चीज़ होना चाहिए कि अनेकता में एकता और भारत की विशेषता जिस हिसाब से कहा जाता है, तो हम लोग को एक होकर करके, चाहे वो किसी भी जाति, किसी भी वर्ग, किसी भी समुदाय हो, जिस हिसाब से मैंने कहा कि हिंदू मुस्लिम सिख ईसाई समझो अपनी शान को, हिंदू मुस्लिम सिख ईसाई समझो अपनी शान को, और नफरत की दीवारों में मत बांटो हिंदुस्तान को, नफरत की दीवारों में मत बांटो हिंदुस्तान को। इसलिए कि अभी देश की जो परिस्थिति है, मनुष्य में विभाग डिवाइड करने का जो अभी परिस्थिति है, तो इसीलिए एक मैसेज, अच्छा मैसेज डॉक्टर सूरज चक्रवर्ती द्वारा इनको होल टीम को मेरी ओर से बहुत बहुत बधाई, इसलिए कि एक बहुत अच्छा मैसेज आने वाले दिनों में, जिस हिसाब से कहा जाता है कि व्हाट थिंक्स बंगाल टुडे इंडिया थिंक्स टुमारो, तो ये बंगाल जो आज सोचता है वो इंडिया दूसरे दिन सोचता है। तो मैं इनको अपने दोनों हाथ से इनको हम नमस्कार करते हैं, इसलिए कि इन्होंने बहुत ज़बरदस्त प्रोग्राम किए हैं। बहुत बहुत धन्यवाद आप तमाम मीडिया कर्मी को भी, इसलिए कि मीडिया आज चौथा स्तंभ है, जो समझिए कि मीडिया को देख करके आदमी बहुत ही इसमें ये होते हैं। तो हम आपके चैनल के माध्यम से कहेंगे कि हम लोग इंसानियत के लिए काम करेंगे, मानवता के लिए काम करेंगे। जिस हिसाब से 1905 में डॉक्टर अल्लामा साहब इकबाल ने लिखा था, सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसके, ये गुल सीधा हमारा, मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है, हिंदुस्तान हमारा, हिंदुस्तान हमारा। तो ये हिंदुस्तान हम सब का है, किसी एक का नहीं है, हम सब एक हैं, चाहे वो किसी भी जाति, किसी भी वर्ग, किसी भी समुदाय को। बहुत बहुत धन्यवाद, थैंक यू सो मच।